রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য সৃষ্টি তোমার অসীমে প্রাণ ও মন রয়ে এই গানটিতে আছে আত্মসমর্পণ, আছে আধ্যাত্মিকতা এবং অনন্তের অনুভূতি। এই গানে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের অসীম সত্তার প্রতি নিজের প্রাণ এবং মনকে উৎসর্গ করার কথা বলেছেন। আজকের এই ছোট্ট ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমার অসীমে প্রাণ ও মন লয়ে এই গানটির ভাববস্তু বা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। তোমারও অসীমে প্রাণ ও মন লয়ে এই গানটি এক গভীর আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ। এই গানে কবি ঈশ্বরের অসীম সত্তার প্রতি আত্মসমর্পণের কথা বলেছেন। তিনি বলেছেন তার প্রাণ এবং মন একান্তভাবে ঈশ্বরের অনন্ত রূপে বিলীন হতে চায়। গানের প্রতিটি চরণে এক ধরনের নিবেদন এবং আত্মসমর্পণের ভাব ফুটে উঠেছে। মানুষ তার ক্ষুদ্র সত্তাকে ভোলার চেষ্টা করে এবং সর্বশক্তিমানের বিশালতাকে অনুভব করতে চায়। এই গানে প্রকৃতি এবং আকাশের অসীমতার সঙ্গে ঈশ্বরের অসীমতার তুলনা করা হয়েছে। কবি অনুভব করেছেন জীবন কখনোই সীমাবদ্ধ নয়। জীবন হলো এক প্রবহমান ধারা যা মহাকালের দিকে ধাবিত হচ্ছে। এই উপলব্ধি মানুষের মধ্যে এক অনির্বচনীয় শান্তি এবং আনন্দ সঞ্চার করে। আর তাই এই গান কেবল ভক্তিমূলক একটা গান নয়, বরং এটি আত্মদর্শনের গান, যেখানে ব্যক্তি নিজেকে ঈশ্বরের অসীমতায় সমর্পিত করে এক অনন্ত সুখের অনুভূতি লাভ করে। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার অসীমে প্রাণ মন লয়ে এই গানটির একটা সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো আজকের এই ভিডিও? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।